এইবারে লোকসভার মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? অনেক আশা পেয়েছে, ভরসা পেয়েছে যে পার্লামেন্টে একজন বড় মতো লোক থাকবে। মানে আপনি জয়ী হওয়ার পরে আপনি মানুষের জন্য কী করতে পারবেন, কতগুলো কাজ করতে পারবেন? এখানে সন্ত্রাসমুক্ত উপলব্ধি করবো, তারপরে সাগরে যে সমস্ত বর্ষার সময় বাড়িঘর সব ডুবে যায়, এখানে আমি একটা প্ল্যান করার চেষ্টা করবো, যেন প্রতি বছরই তাদের বাড়িঘরে জল ঢুকে যেন নষ্ট না হয়ে যায়। এখানে আমি প্ল্যান করার চেষ্টা করি। আমরা শুনছিলাম এখানকার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তার বিপক্ষে অনেক কিছু বলছিলেন যে অমুক চোর অমুক করেছে, এটা করে সেটা করেছে। তো আপনার যে আপনি দাঁড়িয়েছেন, আপনার সেসবের ইতিহাস বা আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কেমন, কী বলবেন? রাজনৈতিক অভিজ্ঞতা বলতে আমি একটা অধ্যাপক মানুষ, আমি একটা কলেজে পড়াই, রাজনীতির ময়দানে নেমেছি মানুষের হয়ে কাজ করেছি। আচ্ছা, আইএসএফ অনেকেই যে তৃণমূলের কর্মীরাও বলে বা অনেকেই বলছেন যে আইএসএফ যে কত জায়গায় প্রার্থী দিয়েছেন উত্তীর্ণ হতে পারবেন না এবং বিজেপি সুবিধা করতে চাইছে, কী বলবেন? না, একদমই না, আমরা কারো সুবিধা করতে আসি, আমরা পার্লামেন্টে গিয়ে কথা বলতে এসেছি। বিজেপি তো 10 বছরে কী করেছে, ওনাদেরকে ছেড়ে দেওয়া উচিত। বিজেপি জানানো এই কথা বলছেন 10 বছরে দেশের কী করেছে, কিছুই উন্নয়ন হয়নি। ওনাদের জীবন থেকে ছেড়ে দেওয়া উচিত, আমাদেরকে দেওয়া উচিত। ওরা পিছিয়ে পড়া মানুষের জন্য কিছুই করেনি। দাদা, তৃণমূল বলছেন আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী তারা হচ্ছে সাম্প্রদায়িক এবং সেই সাম্প্রদায়িক দলে আপনি নাম লেখালেন, এ বিষয়ে কী বলবেন? আমি কোন সম্প্রদায়ের নাম লিখিয়েছি? আমি জন্মসূত্রে হিন্দু, তাহলে আমি কি হয়ে গেলাম? এই সমস্ত হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার একটা চেষ্টা। আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, নামই আছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, এটা কোনো সাম্প্রদায়িক দল নয়। আপনারা আমাদের এটা দেখলে বুঝতে পারবেন, তালিকা লিস্টটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন এটা কোনো সাম্প্রদায়িকতার ছোঁয়া এখানে খুঁজে পাবেন না। এটা হচ্ছে তান্ত্রিক শ্রেণী, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে নওশাদ সিদ্দিকী সাহেব শুরু করেছেন। আমরা যারা স্বাধীনতার পর থেকে স্বাধীনতার আগে থেকে আমরা যারা এসটি এসসি মুসলিম সমাজ যারা পিছিয়ে রয়েছে তাদের নিয়ে এই দলটা করা হয়েছে। এটা কোনো সাম্প্রদায়িক দল। আমরা বিগত দিনে দেখেছি যে সামনে পঞ্চায়েত ভোট দিয়েছি, সেখানে রক্তাক্ত এবং ভোট শৃঙ্খলা ভালো করে অনেক মানুষকে ভোট দিতেও দেওয়া হয় এবং এই যে সামনে অপেক্ষা করে লোকসভা ভোট, শাসক দল কি ভালো করে ভোট দিতে দেবেন বা সাধারণ মানুষ কি ভালো করে ভোট দিতে পারবেন? না, এটা হচ্ছে ডিপেন্ড করে, এটা হচ্ছে এখন সেন্ট্রাল গভর্নমেন্টে, এখন রাজ্য ইলেকশন কমিশন নয়, এটা সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে আছে। এবার মানুষ যদি ভোট না দিতে পারে তাহলে তার দায় হবে বিজেপি সরকার, তার দায় কিন্তু বিজেপি সরকার নিতে হবে। বড় বড় কথা বললে শুধু হবে না, দেশ আগে বার রায় হয়, লোকজন তো ভোটই দিতে পারেন না। পঞ্চায়েতে এখানে ভোট লুট হয়েছে, দিল্লিতে জানে কী ব্যবস্থা নিয়েছে দিল্লির সরকার, বিজেপি সরকার কোনো ব্যবস্থা নেয়নি। তৃণমূলের সাথে সমঝোতা করে এখানে সন্ত্রাস তৈরি করার একটা বার্তাবরণ চেষ্টা তৈরি করা হচ্ছে এখানে।